বিদেশে থাকলে যে কি যন্ত্রণা কি কষ্ট ওটা বাবা মা। আমি যাবো মুম্বাই 30 দিনের জন্য, অনলি ফর 30 ডেজ। আর এই 30 দিন আমি মুম্বাই কি কি করবো, আমার কি কি প্ল্যানিং আছে এই 30 দিনের মধ্যে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো তার জন্য আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাগবো। তো চলেন ভিডিওটা শুরু। খাওয়াস তো কি কি? পিঠা আছে, সিরা আছে, মুড়ি আছে, আর বাজা আছে। বাজা আছে। আমাকে দুজনে যাওয়া দেখে মা মানে কান্দা দিল, তো মার কান্দা দেখে আমারও কান্দা এসে পড়ছাল। তো এখানে আব্বা অল্প ইমোশনাল হয়ে গেছে, কিন্তু আব্বা আমাদেরকে থুয়ে যাবো বঙ্গাইগাঁও থেকে, ওখান থেকে আব্বা রিটার্ন হয়ে আসবো। তো এখানে সবাইকে থুয়ে গেতেছি, বহুতই খারাপ লাগতেছে, মনটা বহুতই খারাপ, যেহেতু আমরা দুজন। তো আমরা এখন গেতেছি নিউ বঙ্গাইগাঁও স্টেশন, আমাদের ট্রেন হলো 4:40। তো আমরা ফাইনালি স্টেশনে এসে বললাম, বেডিং পত্র সব গুছাইতেছি। তো আমরা এখন যাবো স্টেশনে। তো এখন এটা হলো নিউ বঙ্গাইগাঁও স্টেশন, আর এখানে অল্প টাইম দেরি হইব, ট্রেন আছে 4:40। এখানে এসে আবার আব্বা ছোট ভাইটিকে চশমা পরে দেয়, ছোট ভাইটি আবার আব্বাকে হেড পরিয়ে দেয়। তো অবশ্যই কষ্ট করাই লাগবো। লাইফ ইজ নট দ্য ব্যাট অফ রোজ, ইট ইজ দ্য ফিল্ড অফ ব্যাটেল। ইয়েস, জীবন গোলাপ ফুলের বাগিচন হয় যুদ্ধক্ষেত্র। তো যুদ্ধ করে জীবন সংগ্রাম করে সৎ রাস্তায় চলন লাগবো, যার জন্য। তো ফাইনালি আমাদের ট্রেন এসে পড়লো, SMBT AC এক্সপ্রেস, ডাইরেক্ট ব্যাঙ্গালোর যাবো এই ট্রেনটা। তো আমাদেরকে বিদায় দিল আব্বা। তো আব্বার বহুতই মন খারাপ। তো আমরা যখন ট্রেন উঠি তখন দেখলাম কি একজন ব্যক্তি ট্রেনের ভিতরে নামাজ পড়তেছে। তো এখান থেকে আমরা শিখলাম যে নামাজ পড়তে কোনো জায়গা লাগে না, লাগে নিয়ত। তো এটা হলো আমাদের ট্রেনের টিকিট নাম্বার 31 আর 32, সিট হলো এটা আমাদের দুজনের। তো এখানে বালিশের কাভারটা একদম লেত্রা হয়ে গেছে গা, কিন্তু কোনো টেনশন নাই, কারণ আমাদেরকে নতুন বালিশের কাভার দেওয়া হবে, কারণ এসিতে ফুল ফেসিলিটি দেওয়া হয়। এখানে দুইটা সাইড ডোর দিচ্ছে, একটা বিছানির জন্য, একটা গায়ে দেনের জন্য, কারণ এসিতে অল্প ঠান্ডা ঠান্ডা লাগে, কারণ রাত্রেবেলা যখন শোয়া হয় তখন রাত্রে কিন্তু একদম মানে শেষ রাতে অল্প ঠান্ডা লাগে। খাবার জন্য কিছু অর্ডার দিলাম, ডিম আর ভাত, আর লগের আবি যাবে কিছু আছে। তো এইগুলো খাই এখন যান বাঁচানি লাগবো, উপায় নাই। তো আমরা এখন যাবো আসাম টু বাঙ্গালোর। তো রাতে হওয়ার টাইম হয়েছে, এখন শুয়ে পড়বো। তো আসাম টু বাঙ্গালোর গেতে কয়টা স্টেট পার হওয়া লাগে, যেমন নাকি ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অ্যান্ড ফাইনালি কর্ণাটকা। অ্যান্ড ফাইনালি আমরা এসে পড়লাম বাঙ্গালোর। তো আমরা এখন স্টেশন আছি, এখান থেকে আমরা যাব উবের বুক করে রামানগর। তো এটা হলো ট্রেন স্টেশন, একদম লাইক এয়ারপোর্টের মতো বহুত বড় স্টেশন। তো আমরা ফাইনালি উবের বুক করলাম, উবের বুক করে এখান থেকে আমরা যাব একদম। আমরা এসে গেলাম বাঙ্গালোর। আপনারা হয়তো বহুতে জানেন না যে বাঙ্গালোরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে কোয়া হয়। আর এই যে এটা হলো কলেজ, এই কলেজে আমার ছোট ভাইটিকে এডমিশন দিয়েছি। আর এখানে আমার ছোট ভাইটিকে ড্রপ করে এখান থেকে চলে যাব আমি মুম্বাই। আপনার 30 দিনের জন্য আমি বলেছিলাম যে 30 দিন আমার প্ল্যানিং আছে মুম্বাই, আর কি কি প্ল্যানিং আছে সবকিছু আপনাদেরকে আমি দেখাবো। তার আগে যেহেতু ব্যাঙ্গালোর আছি, ব্যাঙ্গালোর এসে যদি আপনাদেরকে ব্যাঙ্গালোর না দেখায় তাহলে হয় না। তো অল্প হলেও ব্যাঙ্গালোর আপনাদেরকে আমি দেখাবো, তো অল্প হলেও আমি ব্যাঙ্গালোর আপনাদেরকে দেখাবো, আপনারা অপেক্ষা করবেন। তো ভালো, পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, বাবু এন্ড মঞ্জু এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করেন। তো ভালো, আপনারা